ফ্রেন্ডস, সকাল সকাল উঠে দেখো স্নান সেরে ছাদে এসে পড়েছি ফুল পাড়ার জন্য। দাদা তোমাকে দেখাচ্ছি ছাদে কি কি ফুল আছে। ছাদে গাছে কত ফুল, হচ্ছে বন্ধুরা ছাদে কত ফুল। তো এইগুলি আমি এখন সবগুলি পেরে নিচ্ছি দেখো। তো আমার ফুল পাড়া দেখো কমপ্লিট। তো এখন আমি নিচে চলে যাব ঠাকুরের ঘরে। তো এবার দেখো ফুলগুলিকে আমি নিয়ে নিচ্ছি থালার মধ্যে। এবার সব ফুলগুলিকে এক এক করে গুছিয়ে নিয়েছি। আর আমার মা বলে ঠাকুর নাকি ফুলেই সন্তুষ্ট হয়। আর ফুল পাড়তে তো আমার খুবই ভালো লাগে, আর ফুল আমার এমনিতেই ভালো লাগে। আর ঠাকুরকে ফুল এতগুলি ফুল দিতে পেরে আমি খুব খুশি। কেননা আমার বাবার বাড়িতে অনেক ফুল, কিন্তু আমাদের বাড়িতে সেই পরিমাণ ফুল নেই। আমি কয়েকটা ফুল দিয়ে পুজো দিই। তো যখন আমি বাড়িতে যাই তখন আমি পুজো দিতে খুবই ভালোবাসি। মা অন্য কাজ সারতে সারতে আমি মাকে বলে পুজোটা দিয়ে দিই। তো এখন আমি এসে পড়েছি তুলসীতলায়। তুলসীতলায় এসে আমি তুলসী ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি, তুলসী দেবীকে। তো এবার আমি আবার ঠাকুর ঘরে চলে যাচ্ছি। সব গুছানো হয়ে গেছে। এবার আমি প্রসাদটা কেটে ঠাকুরকে দিয়ে দেব। আর পুজো দিতে সবাই জানো অনেকটা সময় লাগে, আস্তে ধীরে গুছিয়ে তারপর পুজো দিতে হয়। দেখো আমার ঠাকুরের সামনে প্রসাদ টসাদ দেওয়া কমপ্লিট। ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি। তো কেমন হলো কমেন্ট করবে বন্ধুরা। তোমরা তো কমেন্ট করো না, এত কষ্ট করে আমি ভিডিও বানাই। তো এখন আমি পুজোটা শুরু করে দিয়েছি। তো এক এক করে এবার আমি কাঁসা বাড়ি দিচ্ছি, তারপর দেব আরতি করব। আগে প্রণামটা সেরে নেই ঠাকুরকে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে কাজটা শুরু করলে না তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কাজের আর শেষ হয় না, আর পুজোটা দেরি হয়ে যায়। তো মা অন্যদিকে আজকে সোমবার ছিল, তো আমরা তো সোমবারে নিরামিষ খাই। মা কাকিমণি দুইজন মিলে সবজি টবজি সেদিকে বেশি কিছু না কাটছে, আর আমি এদিকে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব, কেননা রান্নাটা আমি করব। আগের দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেটা তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি, দেখতে পেয়েছো। তো অনেক কাজ মা অন্যগুলি করছে। তো আমি পুজো টুজো দেওয়ার পর আমি আবার রান্নাঘরে চলে যাব। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। দাঁড়াও দেখাচ্ছি। পুজোর ঘরটা মুছে বেরিয়ে পড়েছি এবার ঠাকুরঘর থেকে। পুজোর ঘর পুরো গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছে বেরিয়ে পড়লাম ঠাকুরঘর থেকে। তো এখন চলে গেলাম আমি রান্নাঘরে। দেখো বুটের ডাল ভিজিয়ে রেখেছি, আর এইগুলি খেসারি ডাল। আর এখানে কেটে নিয়েছি কুমড়ো, আলু, আর নিয়েছি কাঁচকলা। তো দেখো আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি খেসারি ডালগুলিকে মিক্সচারে পেস্ট করে বড়া বানিয়ে নেব। কড়াইতে দেখো গরম হয়ে গেছে তেল, তো আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর অন্যদিকে দেখো কলার মানে খোসাগুলি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এগুলি দিয়ে আমি ভর্তা করব। আর ডালের বড়া দেখো আমার প্রায় হয়েছে। এপাশ ওপাশ করে নিচ্ছি, এপাশ হয়ে গেছে, ওপাশ করে নিয়ে আবার দিয়ে দেব কড়াইতে আবার কিছু বড়া। দেখো তো আমার ফাইনালি বড়া হয়ে গেছে। আর আলুগুলি আর কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। তো এগুলিকে আবার তেলের মধ্যে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। হ্যাঁ, তো আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা কলাগুলিও ভেজে নিয়েছি, আর ওই সাইডে নিয়েছি ডালের বড়া। তো এবার আমি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা করব। সেই জন্য আলু আর মিষ্টি কুমড়োকে ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আর এখানে দেখো আরও
একটু ডাল বাটা রেখেছি আর এটা দিয়ে ভর্তা করব। ফাইনালি দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা পেস্ট করে সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে মশলাগুলি সবজির গায়ে মিশিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে, এখন আমি ডালের বড়াগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখো আমার ঝোল প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। তো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া রিং লাইট লাগা। এবার নামিয়ে নেব ঝোল। দেখো ঝোলটা নামিয়ে নিয়েছি, আর অন্যদিকে আবার কড়াই বসিয়েছি। এখানে আবার ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে কলার বাকলাগুলিকে ভর্তা করে নিচ্ছি। দেখো তোমরা কীভাবে কলার কোষা বা বাকলা দিয়ে ভর্তা খেয়ে থাকো কমেন্ট করবে। দেখো কি সুন্দর হয়ে এসছে, ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আবার শুকনো লঙ্কা, আবার পাঁচফোড়ন, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর নারিকেল। এইগুলি আবার ভালো করে একটু ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, হলুদ দিয়েও দিয়েছি একটু। এবার ডালটা ঢেলে দেবো। তো দেখো ডালটা আমার ফুটে গেছে প্রায়। তো এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করব। তো এবার আমি নামিয়ে নেব। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ পর আমরা সবাই খেতে বসবো। কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা বেশি বাড়াবো না, তো দেখো কী কী রান্না করছি। দেখো ফাইনালি রান্নার মেনুটা: ডালের বড়ার ঝোল, ভাজি, এটা ডাল, আর এটা হলো ভর্তা। তো এবার সবাইকে খেতে দিয়ে দেব। দেখো সবাই বসে পড়েছে। আমাদের বাড়িতে এলে আমরা সবাই একসঙ্গে এইভাবে খেতে বসেছি আমার দুই ভাই, আমার মেয়ে, কাকিমণি আর আমার কাকা। তো আমি আর মাও দেখো এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। ওই সাইডে আমার মা বসেছে আর এই সাইডে আমি খেতে বসেছি। দেখো সবাইকে তো খাবার দিয়ে দিলাম, আমি আর মাও ফাঁকে খেয়ে নিয়েছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে গুড আফটারনুন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর কন্টিনিউ আমার ব্লগগুলি দেখবে। তো সবাইকে টাটা।